নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কোন প্রফেশনে উন্নতি বা কোন ব্যবসাতে উন্নতি বা কোন দিকে গেলে বা সাকসেস সফলতা সব থেকে বেশি হয়। আর বৃষ রাশির জন্য সবথেকে উল্লেখযোগ্য কর্ম কোনগুলো বা কোন কোন কর্ম করলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে, জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিও কিন্তু আপনার জন্য একটা দিক পরিবর্তন করতে পারবে। যে আপনি যে প্রফেশনে আছেন, এই প্রফেশনটা আপনার জন্য শ্রেষ্ঠ তো, বা এই প্রফেশনে আপনি কি জীবনের সুখ সফলতা পেয়েছেন বা সুখ সমৃদ্ধি জায়গায় পেতে চলেছেন বা আগামী দিনে পেতে পারেন, এইরকম ধরনের অনেক হাজারো প্রশ্নের কিন্তু এই উত্তরও কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। কারণ আপনি যে প্রফেশনটা বেছেছেন, সেই প্রফেশনটা আপনার জন্য সেরা আছে তো, জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, একটু ভিডিও কমেন্ট বক্সে আপনার লোকেশনের নামটা লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি, আপনার দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানো জানার উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন গ্রামে চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই, বহু হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন, যারা সত্যিকারে জ্যোতিষ বিচার করতে চাইছেন, যে সত্যিকারে যারা রেজাল্ট পেতে চান বা সত্যিকারে ফলাফল পেতে চান, একটু কষ্ট করে হলেও আসতে হবে ওনাকে। বা যদি মনে হয় অনেক দূরে থাকেন, যে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, তারা অনলাইনে আমার সাথে কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি কুষ্টি বিচার করাতে পারবেন। ওভার ফোনে আপনি জেনে নিতে পারবেন আপনার কী করা উচিত। ধরুন, আমার কাছে দেখাতে হলে জন্ম তারিখ, জন্ম সময় পাঠাচ্ছেন, ঠিক আছে। যদি কোনো কারণে জন্ম তারিখ, জন্ম সময় জানানো না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে প্রেডিকশন হবে বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের মাধ্যমে জাদু বা 1 মিনিটের মাধ্যমে ম্যাজিক কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি দেখেই কিন্তু বলতে পারবো যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত। এটাই একটা আপনার প্রপার অ্যাস্ট্রোলজি গাইডলাইন। এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্র হচ্ছে অত্যন্ত সৌন্দর্যপ্রিয়, এরা অত্যন্ত ধৈর্যশীল, স্থির স্বভাবের মানুষ হয়, এরা অর্থ উপার্জনে কিন্তু দক্ষ হন। এবং জ্যোতিষ মতে বৃষ রাশির জাতক বা জাতিকারা এরা এমন ব্যবসা বেশি শুভ, যেখানে সৌন্দর্য, বিলাসিতা, খাবার, জমি, স্থায়ী সম্পদে যোগাযোগ থাকে, এইরকম প্রফেশনে এরা যেতে চায়। বা এরা কিন্তু কখনোই কুড়েমি বা অলসতা ভাবটা এদের মধ্যে নেই। নিজে কিছু করব বা নিজের পায়ে দাঁড়াবো, এইরকম ধরনের একটা মেন্টালিটি কিন্তু এদের ছোট থেকেই আছে। সেই অভ্যাসটাতেই আপনাকে কিন্তু অনেকখানি জীবনে এগিয়ে নিয়ে যাবে। এরা যদি বিউটি প্রফেশনে যদি যায় বা ফ্যাশন প্রফেশনে যদি যায়, বিউটি পার্লার হতে পারে, বিভিন্ন মেকআপ একাডেমি হতে পারে, কসমেটিক শপ হতে পারে, ফ্যাশন বুটিক হতে পারে, এগুলো কিন্তু যথেষ্ট ভালো। বিভিন্ন মহিলাদের প্রসাধনী ব্যবসা, বিভিন্ন মহিলাদের জুয়েলারি ব্যবসা যথেষ্ট ভালো হবে। কোনো খাবার রেস্টুরেন্টের ব্যবসা যদি করতে চায়, রেস্টুরেন্ট, কোনো মিষ্টির দোকান, বেকারি, একটা ক্যাটারিং সার্ভিস, টি স্টল বা কফি স্টল, এগুলো যথেষ্ট ভালো হবে। বৃষ রাশি সাধারণত খাবার বা আতিথেয়তায় ভালোবাসা, এদের মধ্যে কিন্তু অত্যন্ত সফলতা পায়। জমি বা সম্পত্তির ব্যবসা, রিয়েল এস্টেট ব্যবসা ভালো হবে। কনস্ট্রাকশন, বিল্ডিং ম্যাটেরিয়ালস বা ফার্নিচার বিজনেস, ইন্টেরিয়র ডিজাইন, এদের জন্য যথেষ্ট ভালো। বিভিন্ন রঙের ব্যবসা, বিভিন্ন রকম ইলেকট্রনিক্সের ব্যবসা, বিভিন্ন রকম আপনার আসবাবপত্রের ব্যবসা, ফার্নিচারের ব্যবসা যথেষ্ট কিন্তু এই সকল ভালো হয়। কৃষি বা প্রাকৃতিক থেকে ব্যবসা হচ্ছে ফুলের ব্যবসা, নার্সারি ব্যবসা বা দুগ্ধ ব্যবসা, খনিজ দ্রব্যের ব্যবসা, এগুলো ভালো হবে। বা বিশেষ করে কোনো অর্গানিক ফুড বা অর্গানিক কোনো কিছু ফুড তৈরি করা, এই ব্যবসাগুলো ভালো হবে। কম পুঁজিতে বেশি লাভজনক ব্যবসা হচ্ছে কসমেটিক, অনলাইন বুটিক, হোম ডেলিভারি, হোম বেকারি বা গিফট শপ বা ফুল ডেকোরেশনের ব্যবসা। বা ব্যবসায় সফল হওয়ার জন্য কিছু টিপস বলবো আমাকে।
টিপসগুলো আমি পরে বলছি আপনাকে। তবে বৃষরাশির জন্য এরা অত্যন্ত স্থির প্রকৃতির মানুষ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা, খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে যাওয়ার ব্যবসা, এগুলো এরা করতে চায় না, বা বারবার ট্রেডিং লোকসান হবে, বারবার লস হবে, এরকম ব্যবসা এরা কিন্তু করতে চায় না। এদের মধ্যে এরকম সমস্যাটা কিন্তু থাকেই আর কি। এদের জন্য বলবো যে শুক্রবার যে কোনো ব্যবসা শুরু করাটার জন্য যথেষ্ট ভালো। সাদা বা গোলাপি বা হালকা সবুজ রং এদের জন্য শুভ কালার। হীরা বা জারকন পরা উচিত, কিন্তু জন্মছক বিচার না করে কোনো রত্ন পরা ঠিক নয়। আপনার জন্য শুভ রত্ন যদি বলি সেটা হচ্ছে হীরা বা ব্লু জারকন বা জারকন, যে কোনো হতে পারে। জমি জায়গা বিক্রি করে সম্পত্তি বিনিয়োগে কোনো রকম একটা ভালো বড় রকমের মুনাফা হতে পারে। যেহেতু এটা পিতৃতত্ত্বের রাশি, তাই দীর্ঘমেয়াদী ধীর স্থির নিশ্চিতভাবে উন্নতি করতে পারে। এরা কিন্তু স্লোলিভাবে কিন্তু একদম অনেক সাফল্যের শিখরে পৌঁছে যায়। বৃষরাশির সবথেকে শক্তিশালী ব্যবসা যারা হবে বিভিন্ন রকম সোনা রূপো বিভিন্ন মেটালের ব্যবসা, যারা কোনো জুয়েলারি ব্যবসা করছেন, বা বৃষরাশির বিলাসিতামূলক দ্রব্য, একদম খুব হাইফাই প্রোডাক্ট, কোনো গাড়ির শোরুম, 4 হুইলারের শোরুম তৈরি হতে, ইলেকট্রনিক্স গাড়ির শোরুম হতে পারে, বিভিন্ন রকম যানবাহনের শোরুম হতে পারে, বিভিন্ন রকম আপনার ইলেকট্রনিক্স মিডিয়ার শোরুম হতে পারে, বিভিন্ন রকম অডিও ভিজুয়াল যেগুলো কিছু চোখে দেখা যায় না, এরকম ধরনের কিছু প্রোডাক্ট, কিছু মানে ভালো জেমস্টোন, ভালো রত্নের দোকান, এগুলো যথেষ্ট ভালো হবে। বিভিন্ন মহিলাদের সম্পর্কিত ব্যবসা, বিভিন্ন কসমেটিক, শাড়ি, এগুলো তো আছেই, মেকআপ স্টুডিও, স্কিন একাডেমি, এগুলো তো আছেই। এছাড়াও কিন্তু ভালো ব্যবসা হবে কোনো, এরা যদি কোনো ম্যানেজমেন্টে যদি কোনো কাজ করে, এদের জন্য যথেষ্ট ভালো। হোটেল আতিথেয়তা ব্যবসা, হোটেল ব্যবসা ভালো। বৃষরাশির মধ্যে আরাম বা আতিথেয়তার গুণ বেশি, এবং পুরনো ব্যবসাতে উন্নতি করতে পারবে। নতুন ব্যবসার কিন্তু আয় ঘুরবে, এবং নতুন করে ব্যবসার আরও জোশ কিন্তু বাড়বে, সেটা লক্ষ্য করতে পারবেন। অনলাইন ব্যবসা থেকেও এরা কিন্তু ভালো আয় করতে পারে। মিথুন রাশির মতোই এদের মধ্যে একটা অ্যাটিটিউড আছে, অনলাইন থেকেও কিছু ডিজিটালিভাবে ব্যবসাটাকে আরও প্রচার করা, ব্যবসাটা থেকে ইনকাম করা যথেষ্ট আপনার জন্য ভালো হবে। বিদেশের সঙ্গে সংযোগ, বিদেশের সঙ্গে কমিউনিকেশন, এইরকম ব্যবসা ভালো হবে। শুক্রবার দিন যথেষ্ট ভালো। দোকানে সুগন্ধি কোনো সেন্ট বা ধূপ এগুলো ব্যবহার করুন, বা অফিসে ব্যবহার করুন। এবং বৃষরাশির জাতক বা জাতিকারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে এরা অনেক দূর পৌঁছে যেতে পারে। এরা এতটাই সাহস, এতটাই একজেদিক, যে কোনো সিদ্ধান্ত এরা ফটাফট নিতে পারে, এবং যেটা জনহিতকর কাজ হবে, যেটা মঙ্গল হবে, জনগণের মঙ্গল হবে, সেই সিদ্ধান্তে কাজ করার জন্য কিন্তু অবিচল থাকবে। এদের মধ্যে একটা সৎ মনোভাব যথেষ্ট থাকবে। এরা কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে চায় না এরা, কিন্তু এদেরকে ঝামেলা আবার কিন্তু টেনে নিয়ে যায়, বা যে কোনো ঝামেলাতে আলটিমেট ফেঁসে যায়, বা মানজস নিয়ে একটা সমস্যা, কমপ্লিকেশন আসে। এদের গুরুত্ব খুব কম ছিল, যে কোনো ব্যবসা ক্ষেত্রে আপনার শ্রীবৃদ্ধি হওয়ার জন্য গুরুত্বটা বাড়লো। কোনো জেমস্টোন হতে পারে। এদের জন্য সবথেকে ভালো মানে বৃষরাশির ক্ষেত্রে যে কোনো অতিরিক্ত জেদ হয়ে যাওয়াটা কিন্তু ভালো নয়। এই জেদ নিয়ে কিন্তু একটা সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে। এই রাশির দুর্বলতা কিন্তু বলবো এই জেদ বা অভিমান, এই অভিমানগুলোকে ভুলে ফেলে যদি যথেষ্ট আর ব্যবসার দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। আর আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি কোন প্রফেশনে যুক্ত আছেন, এই প্রফেশনগুলো আপনার সাথে মিলল কি না একটু কমেন্ট বক্সে লিখবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছালো বা কেমন লাগলো আপনাদের ভিডিওটা। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আপনার সন্তানের জন্মছক বানাতে চান বা জন্মকুণ্ডলী বানাতে চান, সন্তানের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর নাম মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বানিয়ে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আর সবথেকে বড় কথা বলবো, এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।